প্রতিবাদ যখন সর্বত্র ছড়িয়ে পড়েছে রাজ্যের এ প্রান্ত থেকে সে প্রান্ত আরজিকর কাণ্ড নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে এক স্কুলের প্রতিবাদ কোনো রাস্তায় নয়, বিক্ষোভ দেখিয়ে চিৎকার চেঁচামেচি প্ল্যাকার্ড হাতে নয়, একেবারে শান্ত স্কুলের মধ্যেই ছাত্রীদের এমন প্রতিবাদ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা সাড়া ফেলে দিয়েছে রাজ্য এমনকি সারা দেশেও। প্রেয়ারের লাইনে দাঁড়িয়েই প্ল্যাকার্ড হাতে গানের মাধ্যমে আরজিকর কাণ্ডে কর্মরত চিকিৎসকের নির্মম হত্যার প্রতিবাদ জানিয়েছেন এই ছাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সেই ভিডিও ঝড়ের গতিতে হচ্ছে শেয়ার। সেলিব্রিটি থেকে সাধারণ নাগরিক এমনকি স্কুলের প্রাক্তনীরাও এমন নীরব প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র। এমন প্রতিবাদের গান শুনে ছাত্রীদের রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে ওদের তো আর কিছুই জানতে বাকি নেই, আরজি করে কি ঘটলো না ঘটলো, আর কি নির্মমভাবে মেয়েটা মারা গেল। যে ম্যাম আমরা প্রতিবাদ করতে চাই, তা আমি বললাম দেখো এখানে তো প্রতিবাদের কিছু নেই, কিসের প্রতিবাদ তোমরা করবে, তোমরা বিচার চাইতে পারো। যে মেয়েটার এত নির্মম মৃত্যু হয়েছে তার সে যেন সুবিচার পায়, সে আর ফিরে আসবে না। যেমন করে শান্তভাবে প্রতিবাদ করা যায়, বার্তা পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে, সেইভাবে করো। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা স্কুল প্রেমিসেসের মধ্যেই একটা ওরাও কষ্ট পাচ্ছিল খুব, এইটা করার পরে না ওরা একটু শান্তি পেয়েছে। চিকিৎসক তরুণীর মৃত্যুর পর থেকেই রাজ্য হয়েছে উত্তাল। প্রতিবাদ মিছিল স্লোগানে চারিদিকে যখন রাস্তায় নেমেছেন প্রতিবাদীরা, সেই জায়গায় দাঁড়িয়ে বাণীপীঠ স্কুলের এমন সিদ্ধান্ত রীতিমতো নজর কেড়েছে সকলের। ছাত্রীদের এমন সিদ্ধান্তকে সমর্থন করেছেন স্কুলের শিক্ষিকারাও। তারাও ছাত্রীদের সঙ্গে এমন অভিনব প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তবে কিভাবে এমন অভিনব ভাবনা আসলো? 9, 10, 11 মেয়েরা আমার কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল প্রথমে, যে ওরা একটা মৌন মিছিল করতে চায়, তারপর একটা ডেপুটেশন ওরা থানাতে এবং মিউনিসিপ্যালিটিতে দিতে চায়। তখন আমি ওদের সাথে বললাম কথা, যে তোমরা যেহেতু স্কুলে পড়ো, তোমরা বাইরে মিছিল না করে প্রতিবাদটা স্কুলের মধ্যে করো। হ্যাঁ, সেটাও মানুষের কাছে নিশ্চয়ই পৌঁছবে। বাইরে চুপ করে তো অনেকেই হাঁটছে, কিন্তু স্কুলের মধ্যে একটা করে আমরা দেখি না প্রতিবাদটা। সেইভাবেই আমরা ওদের সাথে কথা বললাম, ওরাও বললো ঠিক আছে। ওরা নিজেরাই ব্যানার তৈরি করলো, করে সেটা আমরা 1 মিনিট নীরবতা পালন করে একটু গান, একটু আবৃত্তি, এইভাবেই আমরা দিনটা একটু পালন করেছিলাম। আর একটা জিনিস আমি দেখছি, আমার ছোটো ছোটো মেয়েরা স্কুলে পড়ছে, 8-এর মেয়ে সেদিন একটি বক্তৃতা রেখেছে, ক্লাস 8-এ পড়ে। তার মানে তার মধ্যেও সেই বোধটা জাগ্রত হয়েছে। ঘটনাটা যে ওদের মনে এতটা এফেক্ট করেছে, যে কারণেই কিন্তু মেয়েরা আমার কাছে অ্যাপিল করেছিল। এরপরই ছাত্রীরা সিদ্ধান্ত নেয় শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুলের মধ্যেই প্রেয়ারের পর সকলে মিলে প্রতিবাদের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে গানের মাধ্যমেই নিজেদের দাবি ছড়িয়ে দেবেন তারা। সেই মতোই ছাত্রীদের অভিনব এই প্রতিবাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিতেই রীতিমতো হয়ে যায় ভাইরাল। আমরা আশেপাশে যা দেখছি, নতুন করে কিছু বলার নেই। আশেপাশে যা দেখছি খুবই ভয়ানক বিষয়। আমরা একজন ছাত্রী না, তা আমাদের তো উচিত যে আমরা অনেক বড় জায়গায় পৌঁছাবো, আর এর জন্য আমাদের সবাই সহায়তা করবে। আমাদের স্কুলের শিক্ষকরা অনেক সহায়তা করেছে। এর জন্যই আমরা বলবো যে এই প্রতিবাদ যেন না থেমে থাকে, প্রতিবাদ যেন বেড়ে চলে, আর সবাই যেন এগিয়ে যেতে পারে। আমাদের দাবি যে এই কাজটা করেছে তাকে খুব খারাপভাবে শাস্তি দেওয়া হোক। তাকে একভাবে ফাঁসি দেওয়া কিছু আমরা চাই না, এমনভাবে মারা হোক যাতে যার ক্ষতি হয়েছে তার থেকেও বড় ক্ষতি হোক যেন তার। নীরব থেকেও যে প্রতিবাদের আগুন জ্বালানো যায় তাই যেন দেখিয়েছে অশোকনগর বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। এভাবেই তারাও চাইছেন জাস্টিস ফর আরজিকর।
উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।